পিথাগোরাসের উপপাদ্য। এবার এই যে পিথাগোরাসের উপপাদ্য সেই বিষয়টি কি? দেখো, আমাদের যদি একটি ত্রিভুজ থাকে, আরও ভালো করে বললে আমাদের যদি একটি সমকোণী ত্রিভুজ থাকে, সেই যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, অর্থাৎ কি কি, আমাদের একটা হচ্ছে ভূমি, আরেকটা হলো লম্ব এবং আরেকটা হলো অতিভুজ। অতিভুজ আমরা কাকে বলি? এই যে সমকোণ তার বিপরীতে যেই বাহুটি থাকে সেটাকে আমরা বলি অতিভুজ, তাই তো? তাহলে এই যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, তাদের মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেল এবং সেই যে সম্পর্ক সেটাকেই প্রকাশ করলেন পিথাগোরাস। আর সেই যে সম্পর্কটি সেটাকেই কি বলা হয়? সেটাকেই বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। এবার এই যে পিথাগোরাসের উপপাদ্য সেটাতে কি বলা হলো? এটাতে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হয়। তাহলে আমাদের কি বললো? যে আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ নিই, সেটা যে কোনো সমকোণী ত্রিভুজ হতে পারে, ছোট বড় যে কোনো হতে পারে, তার অতিভুজের উপর আমরা যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি হবে? সেটা তার যে বাকি দুটো বাহু আছে সেই বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান আসবে। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য